কাজ করছি। আমি নিজেকে যত দিন যাবে অনেক বড় জায়গাতে দেখার স্বপ্ন রাখবো, এটাই স্বাভাবিক। এবং বড় পর্দায় নিজেকে দেখা এটা সব শিল্পীরই মনে হয় স্বপ্ন থাকে, আমারও আছে। কিন্তু আমি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করি, ওরকম সুযোগ আসুক আমার জীবনে, তখন হয়তো এটা নিয়ে ভেবে দেখব। তবে স্বপ্ন আছে, স্বপ্ন দেখব। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শাকিব খান একটা বড় একটা লিড সিনেমা জগৎ, মানে সেই ব্যাপারটা আসলে আপনি কীভাবে দেখেন শিল্পী হিসেবে? উনি ওনাকে নিয়ে বলতে গেলে উনি তো বাংলাদেশের মেগাস্টার। তো একজন শিল্পী যখন 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে, তাকে নিয়ে বলার মতো আমি আসলে কি, তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে কি। এবং প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে। তো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কীভাবে একদম শূন্য থেকেও অনেক উপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়। এখন উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি মেগাস্টার। পাশাপাশি 15 তারিখে আপনার নাটক আসছে এবং ওই দিনে শাকিব খানের দরদ আসছে, মানে সেই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি লাভ আছে নাকি? এটা নিয়ে কি কিছু বলার নেই। তারপরে একটু একটু শুনতেই চাই, যেহেতু শাকিব খানের সিনেমা। ছাত্র আন্দোলনের সরব ছিলেন, উপদেষ্টা আছে, একজন চলচ্চিত্র নির্মাতা সমালোচনাতে অনেক ছাত্র তাকে নিয়ে আন্দোলন ছিলেন। আচ্ছা, আমি মূলত একজন শিল্পী হিসাবে মোস্তফা সরোয়ার ফারুকী স্যারকে একজন নির্মাতা হিসাবে চিনি সর্বপ্রথম। তো উনি একজন খুব ভালো নির্মাতা, এবং এই জন্য ওনার যে সম্মান উনি অর্জন করেছেন অলরেডি, ওই সম্মান তাকে দেওয়া উচিত। আর পরবর্তী যেটা বলবো, উনি আগে কি করেছেন বা উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা, উনি কার পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন, এগুলো কিছুই আমি আসলে জানি না। কিন্তু আমি দেখেছি যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় জুলাইয়ের সময়টাতে, উনি খুব সরব ছিলেন এবং ওনার স্টেটমেন্টগুলো খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তো এখানে ওনাকে ছোট করার আসলে ওই জায়গাটাতে কিছু নাই যে উনি আগে কি করেছেন, উনি আন্দোলনটার সময়গুলোতে কি করেছেন, ওনার স্টেটমেন্টগুলো কেমন ছিল, উনি কাদের পক্ষে কথা বলেছেন, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত। এবং একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে, সেই জায়গাটাতে পাওয়ার পর সে ওই জায়গাটা নিয়ে কি কাজ করে, আগে আমাদের সেটা দেখা উচিত, তারপরে তার সমালোচনা করা উচিত আমার মনে হয়।